2020 সালের 27 ফেব্রুয়ারি সাংসদ অভিনেতা দীপক অধিকারী নিজে ব্রিজের শিলান্যাস করলেও হয়নি এখনো ব্রিজ নির্মাণের কাজ। এবার লোকসভা নির্বাচনের এই নির্বাচনে এবার এলাকায় মানুষের দাবিকে গুরুত্ব দিয়ে ব্রিজকে হাতিয়ার করা হচ্ছে নির্বাচনী প্রচারে। আর ব্রিজ না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকার সাধারণ মানুষ। ব্রিজ নির্মাণ না হওয়ায় ঘাটাল লোকসভা বিজেপি প্রার্থী হিরণ নেমেছে ময়দানে। তীব্র কটাক্ষ দেবকে, পাল্টা যুক্তি তৃণমূলের। এদিকে ঘাটাল ব্লকের কনকপুর এলাকার সাধারণ মানুষের দাবি, তারা চায় গুরুত্বপূর্ণ এলাকায় কংক্রিটের ব্রিজ। অপরদিকে কংক্রিটের ব্রিজ না হয় জীবনের ঝুঁকি নিয়ে ভাঙাচোরা কাঠের সাঁকো দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হচ্ছে হাজার হাজার মানুষকে। পোলটা ভেঙে গেল আর কি, মানে এই সেদিনকারের কথা। আমরা প্রায় যাতায়াত করি, পাকা বাড়ি যাই। এইটা কি একটা পাকার ব্রিজ হওয়ার কথা ছিল, যে শুনেছেন? হ্যাঁ শুনেছিলাম, ওই যে একটা হয়েছে, এইটা তো আর হয়নি, রয়ে গেছে। ওই যে ওখানে ওই যে করা ছিল, সব কিছু হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু এটা আর হয়নি। তো হয়নি না? না, দিয়ে যে বহু মানুষের যাতায়াতের, বহু মানুষের কষ্ট হয়েছে, গাড়ি অনেক রিস্ক নিয়ে যেতে হয়ে যায়। এটা তো আরো ভেঙে, তখন আরো ভেঙে গেছে। আচ্ছা, ওইখানে কি মানে বোর্ড লাগানো ছিল নতুন হয় বলে মনে হচ্ছে? হ্যাঁ, ওই যে ঢাকা পড়ে গেছে ওটা। আমরা শুনেছিলাম এটাও হয় বলেছিল, ওইটা ওই একটা হয়েছে, এটা হয়নি। আর মানে এটা না হওয়ার জন্য এবার বহু মানুষের তো এবার অসুবিধা। আমরা তো ওই তো সাহেবের ঘাটকে যাতায়াতের জন্য, তো এইটার জন্য তো মানে এটা আরো গুরুত্বপূর্ণ একটা ব্রিজ। হ্যাঁ, এইটা না হলে তো ওই একটা হলে তো দরকার নেই, এটাও তো দরকার। এটা না হলে তো ওপাশে মানুষ যাতায়াত করবে কি করে, সেই জন্য। আপনার নাম? আমার নাম শিখা পণ্ডিত। কনকপুর ব্রিজ ঘাটালেতে উনি তো টাবাগেরিয়া ব্রিজের সামনে গিয়ে বলেছিলেন এই ব্রিজ না করতে পারলে উনি ভোটেই দাঁড়াবেন না, কিন্তু ভোটে দাঁড়িয়ে পড়েছেন উনি। মানুষ ওইখানে আপনার সবঙ্গেতে গিয়েছিলেন কাটাখালি ব্রিজ, সেখানে মানুষ জিজ্ঞেস করেছে আপনি তো বলেছিলেন 5 বছর আগে কাটাখালি ব্রিজ বানিয়ে দেবেন, কিন্তু করেননি। তো বলছে ওটা মানুষ ভূঁইয়াকে বলুন, আমি জানি না। টাবাগেরিয়া ব্রিজের সামনে বলছে এটা এখন আপনি করেননি, আপনি তো বলেছিলেন ভোটে দাঁড়াবেন না, বলছে ওটা আপনি পিসিকে জিজ্ঞেস করুন, আমি জানি না। তো যেটাই করতে পারেননি সেটাই বলছে হয় পিসিকে জিজ্ঞেস করুন, কখনো মানুষ ভূঁইয়াকে জিজ্ঞেস করুন, কখনো অঙ্ককে জিজ্ঞেস করুন, তাহলে আপনি কে? এটা সবচেয়ে বড় প্রশ্ন, যে আপনি কে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গার একটি ব্রিজ, পাশের সাঁকো আছে, কাঠের সাঁকো আছে। তো তার জন্য আমরা আমাদের প্রিয় সাংসদকে বলেছিলাম, প্রিয় সাংসদের জন্য আমাদের ঘাটাল পঞ্চায়েত সমিতি আমরা যেহেতু আবদার করেছিলাম, উনি 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। আমাদের যারা তখন এসি ছিলেন তারা সেই মতনই একটা এস্টিমেট করেছিলেন যে 40 লক্ষ টাকা হলে ওখানে একটা ফুট ব্রিজ হয়ে যাবে। কিন্তু আমরা যখন ওটা ভিটিং করতে যখন জেলায় পাঠাই, জেলায় বললো যেহেতু ওদিকে পিচ আছে, এদিকে পিচ হবে এবং পরবর্তী পর্যায়ে সাহেবেঘাট ব্রিজ হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে এই ছোট নিম্নমানের ব্রিজ করলে এই টাকাটা চলে যাবে। সেক্ষেত্রে ভেটিংটা আটকে যায় এবং আমাদের যে জেলা পরিষদ যখন এই টাকার ওইটা পুরো এস্টিমেট করে দাঁড়ায়, তখন ওটা 2 কোটি টাকার পর একটা জায়গায় পৌঁছায়। সেই 2 কোটি টাকা দেওয়ার মতো সেই মুহূর্তে আমাদের সাংসদের তহবিলে টাকা ছিল না, কেন 2 বছর করোনা গেছে, করোনা পিরিয়ডের জন্য টাকা সংসদ না পাওয়ার জন্য এই জায়গায় রয়ে গেছে। কিন্তু আমরা মনে করি এই ব্রিজ হবে, আগামী দিনে হবে, বিনসিং উন্নয়ন পর্ষদের টাকায় হবে, যেটা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী হচ্ছে বিদ্যাসাগরের নামকরণে, বিদ্যাসাগরের 200 বছর জন্মদিন উপলক্ষে এটা হচ্ছে উদ্বোধন করে গেছিলেন, যে বিনসিং উন্নয়ন পর্ষদ হবে এবং বিনসিং উন্নয়ন পর্ষদের টাকায় ঘাটালের উন্নয়ন হবে। ঠিক একইভাবে বিনসিং উন্নয়ন পর্ষদের টাকায় কনকপুর ব্রিজ হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা, ভোট পরবর্তী সময়ে কিন্তু আমরা পুরো প্রচেষ্টা শুরু করব।